হ্যালো বন্ধুরা, আজকে মনে হলো একটা অন্য ব্যাপার নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাই। জানি না কথায় কথায় হয়তো ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে কি ছোট হবে, এত কিছু জানি না, কিন্তু মনে হলো তাই জন্য আমি বললাম। আম, আমরা অনেক সময় স্পেশালি আমরা মেয়েরা, যারা আমরা সংসারী মেয়ে কিংবা যারা যে কোনো রেসপন্সিবিলিটিতে আছে, যারা ধরো মানে কোনো ক্যারিয়ারে চাকরি করছে, বিজনেস করছে, তো সংসার করছে অ্যাজ ওয়েল, তো আমাদের একটা ম্যাক্সিমাম টাইম আমাদের একটা ভেতরে মানে আমাদের পেছনে একটা সবসময় মেন্টালিটি কাজ করে যে আমি এর কাছে ভালো হয়ে থাকবো, আমি তার কাছে ভালো হয়ে থাকবো, আমাকে সেই জায়গাটা রক্ষা করতে হবে, আমাকে সেই জায়গাটা রক্ষা করতে হবে। ঠিক এই জিনিসটা করে করে আমরা আলটিমেটলি কী করছি জানো? আমরা না সব থেকে বড় ক্ষতি আমাদের নিজেদের করছি। কিভাবে? প্রথমে আমিও এটা ভাবতাম, তারপরে বলে না যে ঠকে তারপরে শেখে। তুমি সবার কাছে ভালো হতে চাইছো, হয়তো হয়েও যাচ্ছ, তুমি এর কাছে ভালো হচ্ছ, তার কাছে ভালো হচ্ছ, হ্যাঁ তুমি তার মন মতো চলছো, সে তোমার কিছু প্রশংসা করছে, তার মন মতো চলছো, সেও তোমার কিছু প্রশংসা করে যাচ্ছে। কিন্তু তুমি কি এটা জানো, সেই প্রশংসাটা শুধু কি তোমার সামনে হচ্ছে না তোমার পেছনে হচ্ছে? আমরা অন্যের কাছে প্রায়োরিটিটা পেতে গিয়ে অনেকটাই না আমাদের নিজেদের ভ্যালিউটাকে নষ্ট করে দিচ্ছি। অন্যে আমাকে নিয়ে কি ভাববে, অন্যের কাছে আমি কতটা দাম পাবো, সে আমাকে কতটা মনে রাখবে, অন্যের মানে অন্য মানুষ আমাকে কতটা মূল্য দেবে, সেটা বিচার করতে করতে আর সেই রকমভাবে চলতে চলতে আমরা এতটাই পাপেট হয়ে যাচ্ছি, তাদের আঙুলের ওপর যেন আমরা নেচে চলেছি, আর তাদের চিন্তাভাবনা, তাদের মানসিকতার ওপর যেন আমাদের কোনো কন্ট্রোলই নেই, তারা আমাদের কন্ট্রোল করছে। প্রশ্ন হলো কেন আমরা অনেকে এটা ভাবতে পারি না? খুব কষ্ট হয়, ইস আমি এটা পারলাম না, ইস আমাকে এরকম শুনতে হলো, ইস আমার ওই জায়গাটা একটু এরকম হলো না, কেন আমাকে বললো, তাহলে কি আমার এই জায়গাটা ভুল হয়েছে, আমার এরকম করলে কি ভালো হতো, তারপরেও আমাকে এরকম কথা শুনতে হলো, আমি তো এত কিছু করছি তারপরেও এরকম। হ্যাঁ, প্রশ্নটা এই জায়গাতেই। বন্ধ করে দাও, এসব করো না। অন্যের কাছে নিজের মূল্য দাবি করতে যেও না, অন্যের কাছে নিজের মূল্য কতটা সেটা যাচাই করতেও যেও না। যে মানুষ তোমাকে সম্মান করবে, তুমি যদি নিজে ঠিক থাকো আর অবভিয়াসলি অন্যের ক্ষতি না করে, অন্যের ক্ষতির কারণ না হয়ে নিজে একটা নৈতিকতার সাথে সমাজে এমনভাবে নিজের দৃষ্টান্ত তৈরি করতে পারো যে তোমাকে কারোর ভ্যালিউ বা মার্কিংয়ের ওপর ডিপেন্ডেন্ট না হতে হয়, দেখবে প্রচুর মানুষ তোমাকে রিজেক্ট করবে, কিন্তু আলটিমেটলি সেই মানুষগুলোর থেকে অনেক বেশি মানুষ আছে যারা তোমাকে অ্যাকসেপ্ট করবে। এটা সবসময় মনে রাখবে। মানুষের কাছে আমরা মূল্য পাওয়ার আশায় যেভাবে দৌড়াতে থাকি না, এতে কি না আমরা আমাদের নিজেদেরকে মূল্য দেওয়াটা বন্ধ করে দিই। আমরা নিজেদেরকেই মূল্য দিতে পারি না। আমার মনে হয় অন্যের মতো, অন্যের মনের মতো হওয়ার থেকে আমি নিজেকে সময় দেব, নিজের মনের মতো হব, নিজের ভেতরের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে আরও বেশি আমি বুঝবো, জানবো, আর সেটাকে পলিশ করব, যাতে আমি সবার আগে আমি নিজেকে যাতে প্রায়োরিটিটা দিতে পারি। এটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণ তোমাকে আজকে এরকম বহু ক্ষেত্রে হয় যে তুমি কারোর কাছে ভালো তো সেজে নিলে, হ্যাঁ এত কিছু করলে, করে ঠোরে নিয়ে তুমি তার কাছে ভালো সেজে নিলে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু একটা মানুষ, তারও কিন্তু একটা চয়েস, তারও মুড, বা তারও কিন্তু একটা ব্যক্তিগত চিন্তাভাবনা আছে। তুমি তোমার দিক থেকে চেষ্টা করছো যে তার মন জয় করে চলবার, কিন্তু কোনো একটা জায়গায় কোনো নেগেটিভ কিছু দেখলে সে কিন্তু
একই রকমভাবে তোমাকে রিজেক্ট করে দেবে। তোমার এই ভালো জিনিসগুলো হওয়াটা তার কাছে অনেকটাই মূল্যহীন হয়ে যাবে। সে সেটাই করবে সেই মানুষটা অ্যাকচুয়ালি যেরকম। তুমি তো সেই মানুষটার মতো হতে পারো না। প্রত্যেকটা মানুষ সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা চিন্তাধারা, আলাদা মানসিকতার মানুষ। তো তুমি কি করে এটা ভেবে নিচ্ছ যে তুমি অন্যের মনের মতো হবে? তার চিন্তা ভাবনা, তার বিচার সবটা তো আলাদা। এবার তুমি কি করে এটা ভেবে নিচ্ছ যে তোমার একটা দুটো জিনিস তার সাথে মিলে গেলে তুমি সেই মানুষটার মতোই হয়ে যাচ্ছ, সেই মানুষটার মনের মতো হয়ে যাচ্ছ? এটা কখনো হওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে মিল হলেও হয়তো তোমাকে কিছু কিছু ক্ষেত্রে সে তোমাকে কিছু প্রশংসা করে দিল, তোমার কিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিল, কিন্তু একটা টাইমে কোনো না কোনো সময় কিন্তু তোমারও কোনো অনেক জিনিস তার খারাপ লাগবে, এবং সে কিন্তু অন্য কোনো ম্যানিপুলেশন যদি আসে বা অন্য কোনো থার্ড পার্টি যদি এখানে মাঝখান থেকে ঢুকে গিয়ে যদি তারা ম্যানিপুলেশন করে না, সেখানে কিন্তু খুব সহজেই সেই মানুষটা তোমাকেই ভুল বুঝবে আর তোমার সেই ভালোগুলো তার কাছে যা জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি এটা নিজে ফিল করেছি, আর আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি দেখেছি যে যে মানুষটা অন্যের জন্য নিজেকে খুব বেশি রকম সাজায়, খুব বেশি রকমভাবে তৈরি করার চেষ্টা করে যে না আমি তার মনের মতো চলবো, তাকে প্রায়োরিটি দেবো, তার পেছনে দৌড়াচ্ছি, তাকে মানে তার মন রেখে চলতে হবে, অন্যের মন রেখে চলতে হবে, এরকমভাবে যারাই ছুটে চলেছে না, যখন সেই মানুষগুলো তাকে রিজেক্ট করে তখন ওই মানুষটার আঘাতটা সব থেকে বেশি লাগে। কিন্তু এখানে আঘাত লাগাটা বড় কথা নয়, তোমাকে বুঝতে হবে যে তুমি একটা আলাদা মানুষ, সেও একটা আলাদা মানুষ। সে তোমাকে রিজেক্ট করেছে তো কি হয়েছে? তুমি কেন তার পেছনে তার মনের মতো হয়ে চলার জন্য দৌড়েছো? তুমি নিজেকে নিজে পলিশ করো না, তুমি নিজের কোয়ালিটিকে নিজে এনহ্যান্স করো। তোমার নিজের যে কোয়ালিটি আছে সেটা তুমি ন্যাচারালি নিজের মতো করে এক্সপ্লোর করো। যাদের কাছে তোমার কোয়ালিটি ম্যাচ করবে বা যাদের তোমারকে মনে হবে যে না ঠিক আছে, যাদের যেটা ভালো লাগার, তারা এমনিতেই অ্যাকসেপ্ট করবে। তুমি কাউকে অ্যাকসেপ্ট করাবার জন্য তুমি নিজেকে সেই জায়গায় সেখানে পেছনে দৌড়িও না। পয়েন্ট ইজ দ্যাট আমি বহু ক্ষেত্রে এরকম দেখেছি, ম্যাক্সিমাম মানুষ যারা আসে, যারা বলে যে এই তো আমাকে জানো কত ভালো ছিল, হঠাৎ করে দেখো আমার এগেনস্টে হয়ে গেল, আমার এগেনস্টে কনস্পিরেসি করছে, কি করে যেন যাদেরকে নিয়ে আমার সাথে কথা হতো এখন তারাই ভালো হয়ে গেছে, আমার কোনো ভালোটাই তার মনে পড়ছে না। সব লেভেলে হয়, এটা তো একটা লেভেল, এবার এই রকম বহু লেভেলে হয়, বহু লেভেলে। ঘটনাটা হচ্ছে কারোর মন পাওয়ার জন্য, কারোর মনের মতো হওয়ার জন্য যদি তুমি নিজে মরিয়া হয়ে গিয়ে নিজেকে ভ্যালিউ না দিয়ে তুমি অন্যের জন্য নিজেকে তৈরি করো, তাহলে তুমি নিজের সঙ্গে এটা ইনজাস্টিস করছো গো। এটা আমাকে আমি আজ বলবো, তার কারণ সত্যি এটা ইনজাস্টিস করা হবে। কে তোমাকে প্রায়োরিটি দিল আর সে যে ভবিষ্যতে তোমাকে প্রায়োরিটি দেবে না, এই দিকে তুমি ভেবোই না। তুমি তোমার মতো চলো, অবশ্যই যে কথাটা বললাম, যাতে তোমার দ্বারা সমাজে অন্য কারোর মানে খুব বেশি রকম কোনো ক্ষতি না হয়, চেষ্টা করো সেই রকমভাবে একটা মূল্যবোধ নিয়ে চলতে। কেননা আমরা তো ইন্টেনশনালি প্রচুর মানুষের ক্ষতি করি, এরকম বহু মানুষ আছে না, ইন্টেনশনালি করি, হয় সেটা জেলাসির জন্য, হয়তো বা তার মানে কোনো একটা আলাদা রাগ থেকে থাকে তার জন্য আমরা প্রচুর মানুষের ক্ষতি করে দিই, প্রচুর মানুষকে আমরা মানে বেকায়দায় ফাঁসিয়ে দিই, প্রচুর মানুষকে সহ্য করতে পারছি না বলে তাকে মানে খুব বাজেভাবে মিসগাইড করি, বা মিসগাইড যাতে সে হয় তার জন্য আমরা 100% চেষ্টা করি। এরকম বহু মানুষ আছে, ইনফ্যাক্ট এই ধরনের মানুষই আছে বেশিরভাগ। তো বাড়ির বউরা বিশেষ করে যারা শ্বশুরবাড়িতে নিজের একটা ভালো ফেস করে রাখার চেষ্টা করে যে না বাবা আমি ভালো বউ এরকমভাবে একটা চলার চেষ্টা করে যে না বাবা এরকম করলে আমি শাশুড়ি মন করতে পারবো,
এরকম করলে আমি শ্বশুরবাড়ির লোকের মন পেতে পারবো। দেখো, শ্বশুরবাড়ির মন পাওয়া যায় না। আর গেলেও তুমি যদি মনে করে থাকো যে হ্যাঁ শ্বশুরবাড়িতে তোমাকে সবাই মাথায় করে রেখে দেবে, ওইসব টিভি সিরিয়ালেই হয়। আর বাস্তবে একটা এই জিনিসটাই, প্রেক্ষাপটটা সম্পূর্ণ বাস্তব আর টিভি মানে সিরিয়াল এগুলো আলাদা হয়। যদিও টিভি সিরিয়ালে দেখায় প্রথমে তো তাকে মানে একদম মানে আস্তাকুরের মধ্যে রেখে দিয়েছিল, তারপরে সেই আর কি সংসারে সর্বসর্বা হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি ঘটে যায়, কিন্তু বাস্তবটা না এতটা সহজ নয়। বাস্তবটা হচ্ছে গিয়ে এতটাই কঠিন, যতটা কেউ বুঝলে বুঝবে, আর না বুঝলে হয়তো সে না বোঝার চেষ্টা করবে। তো আলটিমেটলি এইটুখানি আমার বলার যে ভালো হতে যাওয়ার চেষ্টাটা করো না, কেননা ভালো হতে যে ভালো হওয়ার জন্য তুমি যে প্রচেষ্টাটা হয়তো করছো, সেই প্রচেষ্টাটা যদি তুমি নিজেকে সময় দিয়ে করো, এতে তোমার বেশি বেশি লাভ হবে। আলটিমেটলি জীবনটা তো তোমার। যে মানুষগুলো তোমাকে প্রশংসা করছে সেই মানুষগুলোই একটা টাইমের পরে যখন তোমাকে ছেড়ে দিয়ে যাবে না, তখন কিন্তু পড়ে থাকবে তোমার জীবনটা। আলটিমেটলি তোমার জীবনটা তো তোমারই। তুমি যদি সেইটাকে ঠিকঠাক মতো গঠন করতে পারো, তাহলে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নাকি সেই মানুষগুলো যারা নাকি তোমাকে প্রশংসা করছে বা তোমার নিন্দা করছে। এটা কখনোই হয় না। তাই এই কিছু বেসিক জিনিস, হয়তো এগুলো খুব বেসিক লাগছে, কিন্তু এগুলো বেসিক নয়, কেননা আমরা প্রত্যেক দিনে যারা এই ধরনের সোসাইটির এরকম পরিস্থিতির সঙ্গে রয়েছি, আমাদের প্রচণ্ড রকম যুদ্ধ লড়াই করতে হয় এই ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলার জন্য। কিন্তু আমি বলবো যে করো না, তুমি যা সেটা তা অন্যকে বুঝতে দাও। হ্যাঁ তুমি এরকম, তুমি তোমার মতো, তুমি এটা বুঝতে দাও যে হ্যাঁ বাবা, আমি একটা আলাদা মানুষ, এটা আমার ব্যক্তিত্ব, আমি এইরকম ভালোবাসি, আমার এটা পছন্দ বা অপছন্দ, এটা তোমরা জেনে নাও। এতে যদি তোমাদের ভালো লাগে তো লাগলো, যদি না লাগে তো তোমরাও মানিয়ে নাও। আমিও যখন মানাচ্ছি সেরকম তোমরাও মানিয়ে নাও। কিন্তু তোমাদের কোনটা ভালো লাগবে সেই রকমভাবে আমি নিজে পাপের সেজে ঘুরে বেড়াবো, এর মাঝখানে আমার নিজের ভালো লাগা, ভালোবাসা, নিজের শখ আহ্লাদ সব কিছুকে বিসর্জন দেবো। একটা টাইমের পর আমি নিজে ঘুমড়ে ঘুমড়ে মরবো যে ইস, এটা তো আমার পাওয়া হলো না, এটা তো আমার করা হলো না, এরকম করলে তো হতো। তখন সেই তোমার তোমার সেই গ্যাপটাকে কে ফিল করবে বলো? কে ফিল করবে? তোমার সেই গ্যাপটা কিন্তু তখন কেউ ফিল করার থাকবে না, কারণ সেই গ্যাপটা ফিল করার সময়টাই থাকবে না। আর আমাদের কাছে কিন্তু প্রতিটা সময় খুবই মূল্যবান। কারোর মনের মতো হওয়ার চেয়ে নিজের মনের মতো হওয়ার চেষ্টা করো। মানুষকে বুঝতে দাও গো যে হ্যাঁ তুমি যা, তুমি সেরকমই। তুমি অবশ্যই নিজেকে সেই রকমভাবেই রাখো যাতে অন্ততপক্ষে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এটা বলতে পারো যে না, আমি তো কোনো অন্যায় করিনি। কিন্তু অন্যের মনের মতো হওয়ার জন্য বারবার অন্যায় করে ফেলো না। সবার আগে নিজের সাথে তো অন্যায় করছোই, করে ফেলো না। কেননা অন্যে কে কার কাছে থাকবে সেটা তো সত্যি জানা নেই। কেননা আমি এরকম বহু উদাহরণ দেখেছি যারা অনেক মানুষের সাথে করে, অনেক মানুষের জন্য করে, আলটিমেটলি তাদের সময় কেউ থাকে না তাদের পাশে। তারা যখন এক ঘরে হয়ে যায়, তারা যখন সেই একভাবে কোণঠাসা হয়ে যায়, তখন তারা সেই একা আলাদা ঘুমড়ে ঘুমড়ে মরে। একটা কমিউনিটি বলে জিনিস আছে, এটা বোঝো তো? একটা কমিউনিটি, লাইক তুমি যেরকম তোমার একটা কমিউনিটি হয়ে যাবে, অন্যেরা যেরকম তাদের একটা কমিউনিটি হয়ে যাবে। সবার কমিউনিটি সবার সাথে ম্যাচ করে না, যেমন সবার সার্কেল সবার সাথে ম্যাচ করে না। আমি অ্যাজ আ হিলার একটুখানি বলতে পারি, সবার অরা সবার সাথে ম্যাচ করে না। ঠিক সেই রকমভাবেই একটা মানুষের অরা অন্য মানুষের অরাকে রিজেক্ট করবে, না হলে না হবে। তো সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করে নিজেকে বেশি দুঃখিত করার কোনো দরকার নেই। সে যেই হোক না কেন, সে শ্বশুরবাড়ি হোক কিংবা অফিসের মানুষজন হোক, যেই হোক না কেন,
সে যেরকম, সেটা যেরকম তুমি মেনে নিচ্ছ আর তার মতো হওয়ার চেষ্টা করছো, এখানে তো উম, কোনো শ্রেষ্ঠত্বের কোনো খেতাব কেউ কাউকে দিচ্ছে না। তাহলে তুমি যেরকম, অন্যের তোমাকে সেই রকমভাবে মেনে নিতে অসুবিধাটা কোথায়? তুমি যেরকম তুমি সেরকমভাবে থাকো, নিজেকে রিপ্রেজেন্ট করো, পারলে নিজেকে বেটার করার চেষ্টা করো, আরও 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 নিজেকে, যাতে তোমারকে দেখে মানুষে শেখে, অনুপ্রেরণা পায়। এতে অন্যেরা হয়তো জ্বলে যাবে, হিংসে করবে, তোমার পেছনে কাদা ছুঁড়বে, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। তুমি তাদের মুখও লেগো না, তাদেরকে কোনো রকমভাবে এক্সপ্লেনেশনও দিতে যেও না কেন তোমরা এরকম করছো। তুমি তোমার পথে এগিয়ে যাও। যারা থাকার থাকবে, তারা নিশ্চয়ই থাকবে, আর যারা যাওয়ার তারা চলে যাবে। তারা ছিলই হয়তো ওই ক্লাউন হিসেবে ছিল, নিজের মুখোশ পরে ছিল। আলটিমেটলি যখনই তাদের সহ্য হবে না বা স্বার্থে লাগবে, তখন তারা এমনিতেই চলে যাবে, আর তোমার কাদা ছুঁড়েই তারা যাবে। এতদিন যে তুমি তাদের কাছে ভালো হয়েছিলেন, এক নিমেষে সেখান থেকে তুমি মাটিতে পড়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না। অ্যান্ড ইট ইজ দ্য রিয়ালিটি। সো নিজেকে প্রায়োরিটি দাও, সবার আগে নিজেকে প্রায়োরিটি দাও, তারপরে অন্যকে প্রায়োরিটি দাও। নিজেকে ভালো না বাসলে, নিজেকে প্রায়োরিটি না দিলে, তুমি অন্যের কথা বা অন্যকে ভালোবাসতে বা রাখতে পারবে না, রাখা যায় না। তুমি নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে, এই দিনটা এখন চলে গেছে। তুমি নিজে না খেলে একটা টাইমে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু যাকে তুমি খাইয়ে যাচ্ছ সে কিন্তু তোমার সেই অসুস্থতাটাকে ফিল করবে না। আর এটাও একটা বড় প্রশ্ন যে সে তোমার সেই অসুস্থতা তোমার পাশে থাকবে কি না। বলে না যে সেলফিশ, আমি তো বলবো কিছু কিছু ক্ষেত্রে সেলফিশ হওয়া উচিত, সব কিছুই হওয়া উচিত। তুমি যা সেরকমই থাকো, তুমি যা সেরকমভাবেই অন্যরা তোমাকে চিনুক, অন্যরা তোমাকে বুঝুক যে হ্যাঁ, ও ও এইরকমভাবেই বলে, ও এইরকমই করে। সুতরাং বাবা, ভালো মানুষই দেখিয়ে নয়, না বাবা ঠিক আছে দূরে থাকাই ভালো, না বাবা এইটা ওর সাথে করা যাবে না, না বাবা ওর সামনে এটা বলা যাবে না, বা ওর সঙ্গে এইরকমভাবে চলতে হবে। হ্যাঁ, ভয় পাওয়ানোটাই উচিত, ভয় পাওয়ানোটাও উচিত, বা সাবধান করানোটাও উচিত। সবসময় যদি তুমি অ্যাজ আ লেম্যান অন্যের মতো করে চলতে যাও, তাহলে ওরা কি করবে না, তোমাকে সারা জীবন নিজের পায়ের তলাতেই রেখে দেবে। তোমাকে তারা কোনোদিনও মূল্য দেবে না, কারণ তুমি নিজেকে মূল্য দাওনি। সবার আগে নিজের মূল্যবোধটা সবার আগে চিনতে শিখতে হয়, না হলে তুমি দুনিয়ায় কাউকেই মূল্য দিতে পারবে না। কে কোথায় কি করছে না করছে, আমাদের ওপর সেটার এফেক্ট আসে, আমরা বুঝি, আমরা বিভিন্ন রকমভাবে নাড়া খাই, সব বুঝি, আমরা নানা মানুষের দ্বারা প্রভাবিত হই, তাদের কাজকর্মের দ্বারা, সবটা ঠিক আছে, কিন্তু সব কিছুকে তুমি কন্ট্রোল করতে পারবে না। তুমি যেটা কন্ট্রোল করতে পারবে সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারবে এবং নিজের বেটারমেন্ট নিজে করতে পারবে। এরপর আদার্স যারা রয়েছে তারা তো তাদের কাজ করবেই, কিন্তু তুমি যত নিজেকে বেশি বেটার করতে পারবে, নিজের অরাকে যত বেশি স্ট্রং করতে পারবে, তত বেশি এই মানুষগুলো, এই নেগেটিভ মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাবে। আর তোমার মতো মানুষগুলো, তোমার সার্কেল, তোমার যে সোল গ্রুপ, তারা তোমার কাছে আসতে শুরু করবে, তোমার একটা কমিউনিটি সৃষ্টি হবে। দেখো, এখান থেকে তোমার নিজের ভাইবস অনেক বেশি স্ট্রং হবে, নিজের পজিটিভ অরা তৈরি হবে। ভালো থেকো সবাই।